হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানজিদাস কিচেনে সবাইকে স্বাগতম। আমার আজকের আয়োজন ফুলকো ফুলকো বেগুনি। সামনেই রমজান মাস, ইফতারের সময় তো ভাজা পোড়ার মধ্যে বেগুনিটা মাস্ট বি দরকার। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকো ফুলকো ও ক্রিস্পি বেগুনি। সত্যি এই টিপস অ্যান্ড ট্রিক সহ আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে বেগুনি একদম ফুলকো থাকবে 2 থেকে 3 ঘন্টা পরও। দেখুন বেগুনিগুলো কতটা ফুলকো হয়েছে আর ক্রিস্পি তো বটেই। এখানে প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে নিয়েছি 1 কাপ বেসন, হাফ কাপ চালের গুঁড়ো ও হাফ কাপ ময়দা। এগুলো সবগুলো চেলে নেব। আপনারা অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নেবেন, তাহলে ব্যাটার অনেক স্মুথ হবে। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিলাম হাফ চামচ না 1/4 টিস্পুন বেকিং পাউডার। ওইখানে রুম টেম্পারেচারের পানি দিয়ে খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। এটা কিন্তু যত ভালো করে বিট করবেন তত ভালো ব্যাটার হবে। যত বেশিক্ষণ বিট করতে পারবেন তত সুন্দর একটা ব্যাটার রেডি হবে। ও বেগুনি বা চপ যে কোনো কিছু রান্না করলে ফুলকো ও ক্রিস্পি হবে। তাই অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটার গোলানোর সময় অনেকক্ষণ ধরে বিট করে ব্যাটারটা গোলাবেন। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন, আমি যখন আঙুল দিয়েছি আঙুলটা খুব সুন্দর করে কোট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঢেকে রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। এর মাঝে আমি বেগুনিগুলো কেটে নেব। আপনারা বেগুনির সাইজ যেরকম খেতে চান ঠিক সেরকম সাইজে করে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এরকম পাতলা করে বেগুনিগুলো সব কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন সাইজ হয়েছে। এটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখানে একটু স্বাদমতো লবণ ও মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে রেখেছি। আর এখানেই আমি একটু গরম তেল দিয়ে দিয়েছি। এটা দিলে কিন্তু বেগুনি বা চপ খুব ক্রিস্পি হবে। তো অবশ্যই আপনারা ব্যাটারের মধ্যে 2 চামচ গরম করা তেল দিতে পারেন। এখন এগুলো ভাজার পালা। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো খুবই সুন্দর ও ফুলকো হয়েছে। আমার সব বেগুনিগুলোই এরকম ফুলকো হবে। আমি একে একে সবগুলো ভেজে নেব। রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে 2টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, এইগুলোকে পিস করে নিয়েছি। এখন এটাকেও আমি চপ করে নেব। দেখতেই পাচ্ছেন এই একই ব্যাটার দিয়ে কিন্তু আমি বেগুনি চপ, আলুর চপ সব কিছুই আপনারা এটা দিয়ে বানাতে পারবেন। খুবই ক্রিস্পি ও ফুলকো হবে। দেখতেই পাচ্ছেন সবগুলো ভাজার পরেও আমার বেগুনিগুলো কিন্তু এখনও ফুলকো আছে। সবাইকে অনেক ধন্যবাদ।